আসসালামু আলাইকুম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে ডাল রান্না। এখন তো আমের সিজন, তাই আমের সিজনে এই গরমের মধ্যে এরকম একটা ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। শরীরে অনেক ঠান্ডা থাকে। যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার আছেন তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ডাল রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে মসুরির ডাল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণে পানি। ডালটা প্রথমে অল্প পানি দিয়ে সেদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব। মাঝখানে কয়েকবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। তো ডাল কিন্তু বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তে পর্যায়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘুটিয়ে দিব, তাহলে ডালগুলো ভেঙে যাবে। ডালটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তাই সবসময় ডালটা সেদ্ধ হওয়ার পরে চেষ্টা করবেন ডাল ঘুটনি দিয়ে আলতোভাবে একটু ভেঙে দেওয়ার। ডালটা যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ ঘুটনি দিয়ে ঘুরতে হবে না। অল্প একটু ঘুটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আজকে ডালটা আমি একটু পাতলা করে রান্না করব, তার জন্য আমি এখানে আরও 3 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। যেহেতু আগে 3 কাপ পানি ব্যবহার করেছিলাম, তো এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পানি ছিল। তো আমি এখানে আরও 3 কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি। পানিটা দিয়ে অপেক্ষা করছি ডালটা বলক ওঠা পর্যন্ত। আর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, পানি দেওয়ার পরে ডালটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু জাল করে নেবেন, তাহলে কিন্তু ডালটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ডালটাকে আমি 2-3টা বলক তুলে নিয়েছি। এবার সাইডে একটা চুলায় বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বাগারটা রেডি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। বাগারের জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিলে কিন্তু শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হবে না, তাই আগে একটু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মরিচটাও খুব ভালোভাবে ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 10-12টি ছোটো রসুনের কোয়া। রসুনটা যেহেতু ফ্রিজে ছিল, তাই রসুনের কালারটা এরকম এসেছে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। বাগারের সময় অবশ্যই পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু পেঁয়াজটা এক সাইড থেকে কালার চলে আসবে আর অন্য সাইডের পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাগারটা ভালো হবে না। যেহেতু আমি সরিষার তেলে বাগার দিচ্ছি, তাই পেঁয়াজটা কিছুক্ষণ পরপর তুলে দেখে নিতে হবে পেঁয়াজের কালারটা কীরকম হয়েছে। যখন পেঁয়াজের কালারটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো 5 ফোড়ন। এই ডালটার মধ্যে 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। 5 ফোড়নটা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। বাগারটা কিন্তু এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এবার রান্না করা ডালের মধ্যে বাগারটা ঢেলে দিতে হবে। পেঁয়াজের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর এবারে দিয়ে দিচ্ছি একটা আমের অর্ধেক পরিমাণে, তবে আমটা টক বুঝে আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আম সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই ওঠানোর একটু আগ মুহূর্তে আমগুলো দেব। আর দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু 5 ফোড়ন দিয়েছি, তাই 5 ফোড়নের গ্রানটার জন্য আমি এখানে ধনেপাতা অ্যাড করব না। তো ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন।
আমার আজকের এই ডাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।